হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে মন একদম পুরো ফ্রেশ হয়ে যায়। আর আমি তো ঘুম থেকে ওঠা মাত্রই ব্রাশ ট্রাশ করে বাথরুমে কাজ সেরে আমি আগে ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করি, কারণ রাত্রিবেলায় স্কিন কেয়ারকে করে ঘুমোই তো অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়, সিরাম, টোনার, হ্যানা ত্যানা, ক্রিম, নাইট ক্রিম। তো সেইগুলো সকালে ঘুম থেকে উঠে আগে ক্লিন করে নিই। আর এদিকে মিঠি চিনিকে খাইয়ে দিয়েছি, এখন চিনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো চিনি জানো তো অনেক বড় বড় নখ হয়ে গেছে, সেই নখ দিয়ে ওর নাক মুখ চোখ সব ছিঁড়ে ফেলছে। তো ওর নখগুলো কাটারও টাইম পাচ্ছি না, এক একটা বারে এক একটা ওর পাপার দুই মেয়ের জন্মবার পড়ে যায়, তো সেই জন্য কাটারও টাইম পায় না। আর ও চিনি ঠিকঠাক ঘুমোতেও চায় না, তো সেই জন্য কাটারও টাইম পায় না। তো ভাবলাম যে আজকে কেটে দেবো। আর একটা অ্যালোভেরা ছিল, সেই অ্যাপোলোর অ্যালোভেরাটা ভীষণ ভালো, তো সেটাই ওর নাকে একটু লাগিয়ে দিলাম যাতে করে ওর জ্বালাটা একটু কমে যায়, ছিঁড়াটা সেরে যায়। তো তারপরে মা আমাকে বললো, চিনি যেহেতু ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি, আমাকে বললো খেয়ে নে, টিফিনটা অনেকটা দেরি হয়ে যাবে না হলে। তো সেই জন্য আমি মাকে বললাম যে না, আমি আগে স্নানটা করে আসি, তারপরে খাবো। আর এদিকে মিঠিকে মা একটা কাজে বসিয়ে দিয়েছে, মটরশুঁটি সারাতে। আর ও না নিজে থেকে এই কাজগুলো করে, ওর একটু অ্যাক্টিভিটি বেশি করতে চায় আর কি, তো ওকে বাধা দিই না, ওকে করতে দেওয়া হয়। তো সেই জন্য ওকে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে স্নানটা করে নেবো। আর এদিকে তো চিনি ঘুমোচ্ছে, জানি না কখন কি উঠে পড়বে। তো স্নান টান করে এসে মা এদিকে আমাকে খেতে দিয়েছে টিফিন। আর কালকে রাতে মা লুচি বানিয়েছিল, সেই লুচি আর আলু মটরশুঁটি দিয়ে একটা ভাজা ভাজা করে দিয়েছে, জিরে ফোড়ন দিয়ে, তো সেটাই খাবো। তারপরে চিনির জন্য ভাত রেডি করবো, লাঞ্চ রেডি করব। ওকে এক এক দিন এক এক রকম দিই সবজি, ঘুরে ফিরিয়ে সবজি দিই। আর ওর জন্য স্যালাড বানানো আছে চাল ডাল দিয়ে, সেটা ওকে রাতে খাওয়াই। তো আজকে তো বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা রান্না করব আমি। আর এদিকে মিঠির জন্য 2 পিস চিকেন তুলে রেখেছি, এটা মা ওকে আলাদা করে ঝোল করে দেবে পাতলা করে। আমাদের সাথে মশলা বেশি হয় বলে দিই না, ঝাল খাই আমরা যেহেতু, ওকে ঝালটা খাওয়াই না। আর আমার মেয়ে কিন্তু তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, মিঠির কথা বলছি। বাজারে তরমুজ দেখলেই ও খেতে চায়, দাদু কিনে দাও, দাদু কিনে দাও। তো সেই জন্য দাদু তো রাখবেই, নাতনি যেহেতু বায়না করেছে। তো 12:30টার ওপর হয়ে গেছে বলে আর ওকে টুকরো করে পিস করে দিইনি, তার জন্য রস করে ওকে খাইয়ে দিলাম তরমুজটা।